এ বিষয়ে আরো জানাতে রাজধানী ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, মেট্রো রেলের ভায়া ডাইরেক্ট বেয়ারিং এবং স্প্রিং এর ত্রুটির কারণ কি এবং মেরামতের কার্যক্রম তো দেখছেন ডিএমটিসিএল বলছে যে বিকেলের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে কার্যক্রম দেখে কি মনে হচ্ছে আপনার? আমরা এই মুহূর্তে আছি আসলে ফার্মগেট যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই স্টেশনের একদম সামনের অংশে। আমার পেছনেই দেখতে পাবেন যে মেট্রো রেলের যে দুটি পিলারের মাঝে যে ভায়াডাক্ট, এই ভায়াডাক্টের যে মূলত হচ্ছে যে লাইনটি রয়েছে মেট্রোর, সেই লাইনের যে আপনার অ্যালাইনমেন্টটি রয়েছে, বেয়ারিং অ্যালাইনমেন্ট, সেইখানে কিন্তু ত্রুটি ধরা পড়ার কারণে এই যে মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছে। যেই চলাচল বন্ধ হওয়ার কারণে মূলত আগারগা থেকে আপনার মতিঝিল অংশে মেট্রো চলাচল বন্ধ রয়েছে সকাল 9:45 থেকে। আমরা দেখতে পেয়েছিলাম যে সকালবেলা আসলে ডিএমটিসিএল এর যে ফেসবুক ভেরিফাইড পেজ, সেখানে কিন্তু জানানো হয়েছিল আসলে মেট্রো এই আগারগা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে না। তবে যারা আসলে সকাল থেকেই রাজধানীর বাসী যখন আসলে যারা তাদের অফিস পথে যাতায়াত করেন, মেট্রো রেল কিন্তু একটা অন্যতম এখন ভরসার জায়গা। সেখানে কিন্তু সময় মেনেই আসলে চলাচল করায় বিধায় কিন্তু মানুষজন হাতে তেমন একটা সময় নিয়ে বের হন না, যার কারণে কিন্তু আজকে এই মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটার কারণে কিন্তু যাত্রীদের এক ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে এখানে যে আপনার লাইনে যে রাবার প্যাডটা ছিল, সেই রাবার প্যাডটা খুলে গিয়েছে এবং সেই কারণ হিসেবে তারা বলেছেন যে মেট্রো চলাচলের ক্ষেত্রে চলাচল করতে নিয়মিত চলাচলের কারণে এটি আসলে হয়তো কোনো কারণে হয়তো খুলে গিয়েছে, যার কারণে কিন্তু এখন মেট্রো চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টার পরই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের এই ত্রুটি সারানোর যে কাজটি, সেই কাজটি পরিচালনা করছে। এটি দুটি বড় গাড়ির মাধ্যমে কিন্তু এখানে শ্রমিক দিয়ে উপরে এই যে ভায়াডাক্ট রয়েছে সেই ভায়াডাক্টের ভেতর থেকে কিন্তু তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এবং মেট্রো রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে এই স্থানটিতে উপস্থিত রয়েছেন এবং তারা এই কাজের তদারকিও করছেন। তো আপনি বলছিলেন বিকাল নাগাদ খোলার সম্ভাবনা রয়েছে। আসলে মেট্রো কর্তৃপক্ষ বিকাল নাগাদই যে খুলবে এই ধরনের আসলে কোনো ধরনের নিশ্চয়তা তারা দিতে পারছেন না, তবে তারা চেষ্টা করবেন বিকেলের মধ্যে খোলার, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তবে এর থেকেও বেশি সময় লাগতে পারে। যতটা দ্রুত সম্ভব আসলে মেট্রো রেল চালু করে দিয়ে এই যে যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিছুটা দূর করার আসলে চেষ্টা করবে বলে তারা জানিয়েছেন। তবে এই মেট্রো রেলের এই ভায়াডাক্টের অ্যালাইনমেন্টের বেয়ারিং অ্যালাইনমেন্টের যে ত্রুটিটি ধরা পড়েছে, তার কারণে কিন্তু একটি অংশ খামারবাড়ি, যে অংশটি আসলে বিজয় সরণি থেকে এবং যে মানিকনী এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এসে যে রাস্তাটি খামারবাড়ির দিকে চলে গিয়েছে, সে খামারবাড়ি হয়ে যেটি বিজয় সরণি অর্থাৎ ফার্মগেটের দিকে ওঠে, সেই রাস্তায় কিন্তু রাস্তা আটকিয়ে কিন্তু আসলে এই যে ত্রুটি সারানোর কার্যক্রম চলছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্টেশনের আশেপাশের সড়ক, এই সড়কে কিন্তু আসলে তীব্র যানজট দেখা দিয়েছে এবং যারা যাত্রীরা মেট্রো রেলে নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু এই ভোগান্তির কারণে সাধারণ যে গণপরিবহনে সেখানে যাচ্ছেন, অনেককে পায়ে হেঁটে দেখা যাচ্ছে। তবে যাত্রীরা বলছেন যে এই ধরনের সমস্যাগুলো যেন ঘন ঘন না ঘটে, এটাই তাদের প্রত্যাশা এবং সেটা যেন কোনোভাবে যদি তাদের আগে জানিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে আসলে তারা যে ভোগান্তিতে পড়েন সেই ভোগান্তি কিছুটা হলেও তাদের জন্য লাঘব হবে। তো মেট্রো রেল স্টেশনের এই ফার্মগেট অংশ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মৃত্যু যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে, চলছে মেরামতের কাজ। সে বিষয়ে সবশেষ জানাতে যুক্ত ছিলেন দেবরাজ দেব।